আমি এখানে অ্যারে নিয়ে আলোচনা করব। অ্যারে একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট অ্যাকশন স্ক্রিপ্টের। প্রথমে জেনে নেওয়া যাক অ্যারেটা কি। আমি ভেরিয়েবল ঘোষণা করা দেখিয়েছি কিভাবে ভেরিয়েবল ঘোষণা করতে হয়। অ্যারেটাও অনেকটা ভেরিয়েবলের মতোই। ভেরিয়েবল যখন ঘোষণা করা হয় 2, 4টা 5টা ভেরিয়েবল ঘোষণা করা এটা সহজসাধ্য, কিন্তু যখন আমাকে 100 বা 200 এরকম ভেরিয়েবল ঘোষণা করতে হবে তখন সেটা কঠিন হয়ে দাঁড়ায়। 100 ভেরিয়েবলের জন্য আমাকে অনেক লিখতে হবে এবং অনেকগুলো ভেরিয়েবল নেম আমাকে ডিফাইন করতে হবে। এই সমস্যার সমাধান অ্যারের মাধ্যমে সহজেই করা যায়। অর্থাৎ আমি একটা অ্যারে ঘোষণা করব যে কোনো একটা নামে এবং তার ভিতরে সিকুয়েন্সিয়ালি অ্যাসেন্ডিং অর্ডারে বিভিন্ন এলিমেন্ট রেখে দেব। এটাকে আমি সহজভাবে এখানে বোঝাই। প্রথমে একটা ভেরিয়েবল ঘোষণা করতে হবে, var স্পেস, এখানে আমি মাল্টিমিডিয়া নামে একটা ভেরিয়েবল নিলাম, কোলন অ্যারে। আমি মাল্টিমিডিয়া নামে একটা অ্যারে ডাটা টাইপের ভেরিয়েবল নিলাম, ইকুয়াল এই অ্যারে মধ্যে যে এলিমেন্টগুলো থাকবে সেটা এখানে লিখে দিতে হবে থার্ড ব্র্যাকেটের মধ্যে। এখানে থার্ড ব্র্যাকেটটা নেই এবং এর মাঝে এলিমেন্টগুলো লিখে দিতে হবে। আমি এখানে একটা সংখ্যা লিখি, এটা হচ্ছে নাম্বার টাইপের। আমি একটা স্ট্রিং টাইপের ভ্যালু লিখি, আমি এখানে লিখি জাহিদ। স্ট্রিং টাইপের ভ্যালু সবসময়ের জন্য ইনভার্টেড কমার মধ্যে লিখতে হয়, কমা একটা বুলিয়ান টাইপের লিখি ট্রু। আমি আর লিখলাম না, এখানে প্রয়োজনে অনেক অ্যারো এখানে অ্যাড করা যাবে, সেমিকোলন, এন্টার। ট্রেস, অর্থাৎ আমি আউটপুট উইন্ডোতে এই লেখাটাকে দেখাইতে চাই, তাই ট্রেস দিয়ে এখানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমি ভেরিয়েবলটাকে কল করি মাল্টিমিডিয়া। এখানে থার্ড ব্র্যাকেট স্টার্ট এবং ইন্ট, এর মাঝে কত নম্বর অ্যারেটাকে আমি দেখাইতে চাই বা কত নম্বর অ্যারে নিয়ে কাজ করতে চাই। এখানে সিকুয়েন্সিয়ালি 0 থেকে এর নাম্বারিং শুরু হয়, অর্থাৎ প্রথমটা 0, এটা 1, এটা 2, এভাবে 3, 4, 5, 6, এবার যতগুলো অ্যারে দেব শুধু নাম্বারটা খেয়াল রাখতে হবে কোন অ্যারেটার উপরে আমি কাজ করতে চাই। কিন্তু এখানে যদি আমি ভেরিয়েবল ঘোষণা করতাম অ্যারে না দিয়ে, তাহলে এখানে নাম্বার টাইপের একটা ভেরিয়েবল দিতে হতো, আবার স্ট্রিং টাইপের একটা ভেরিয়েবল দিতে হতো, আবার বুলিয়ান টাইপের একটা ভেরিয়েবল দিতে হতো। এরকম আমাকে 3টা লাইন লিখতে হতো। এভাবে যদি আমার 100টা ভেরিয়েবল ঘোষণা করার প্রয়োজন হতো তাহলে 100 বার আমাকে লিখতে হতো, বা এক এক টাইপের ডাটা এক এক জায়গায় লিখে অনেকগুলো লাইন আমাকে লিখতে হতো। কিন্তু সবগুলাকে আমি অ্যারের মাধ্যমে একটা জায়গায় নিয়ে এসেছি এবং এর সিকোয়েন্স হচ্ছে 0, 1, 2, 3, 4, এভাবে যতগুলো এর থাকবে শুধু নাম্বারটা মনে রাখতে হবে। তো আমি এখানে যদি 1 নম্বর অ্যারেটাকে ট্রেসে দেখাইতে চাই, অর্থাৎ আউটপুট উইন্ডোতে দেখাইতে চাই, তাহলে এখানে লিখে দিতে হবে 1 এবং শেষে ব্র্যাকেট শেষ এবং সেমিকোলন। এবার এটাকে ক্লোজ করি। দেখতে পাচ্ছি আউটপুট উইন্ডোতে জাহিদ লেখাটা আসছে, এটা ছিল 1 নাম্বার অ্যারের ভ্যালু। দেখতে পাচ্ছি 1 নাম্বার অ্যারের ভ্যালু, এটা 0 নাম্বার, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এভাবে গিয়েছে। আমি যদি এখানে 0 দেই তাহলে 0 নাম্বার ভ্যালুটায় যে ভ্যালুটা রয়েছে সেটা দেখাবে। আমি এখান থেকে টেস্ট মুভি করি, তাহলে দেখতে পাচ্ছি এখানে 5 দেখিয়েছে, কারণ ওটা 0 নাম্বার ভ্যালু। এভাবে অ্যারের মাধ্যমে ভেরিয়েবল ঘোষণা করা যায় এবং অনেকগুলো ভেরিয়েবল এর ভ্যালু অ্যারের মধ্যে রেখে দেওয়া যায় এবং সেটা অ্যাসেন্ডিং অর্ডারে 0, 1, 2, 3, 4 এরকম নাম্বার অনুযায়ী সাজানো থাকে এবং সেই নাম্বার অনুযায়ী সেটাকে ব্যবহার করা যায়।